আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আজকে আমরা কমপ্লিট করবো সিলেট বোর্ড 2025-এর 2 নং সৃজনশীল, যেটা হয়েছিল আমাদের বীজগাণিতিক রাশি মানে তৃতীয় অধ্যায় থেকে। এখানে আমরা প্রশ্নটা তুলে নিয়েছি, আজকে আমরা এটার কমপ্লিট সমাধান করব, বিস্তারিত সমাধান হইব। এটা দেখার পরে এই রিলেটেড অন্য কোনো অঙ্ক যদি তোমার কাছে কেউ দিয়ে দেয়, তুমি ইজিলি সমাধান করতে পারবা। তো আমরা যদি ক নাম্বারটার দিকে তাকাই, ক নাম্বারে আমাদের বলে এসে উৎপাদক বিশ্লেষণ করো, তাহলে উদ্দীপক রিলেটেড কিছু না, জাস্ট এই জিনিসটা আমাদের উৎপাদক বিশ্লেষণ করে সাজায় গুছিয়ে লিখতে হইব। তো কাজ শুরু করি। ক নাম্বার, পি স্কোয়ার প্লাসের 2pq প্লাসের 4q মাইনাসের 4। তো তাকাই, আমাদের এখানে পি স্কোয়ার আছে আর এখানে যদি খেয়াল করি এখানে মাইনাসের 4 আছে। এই দুজনটা একত্রিত করি। এই দুজনটাই কেন একত্রিত করলাম? নিচের লাইনটার উত্তর পাইবা। 2pq প্লাসের 4q, আমি কি করছি, এটার একত্রিত করছি। এটা করার কারণ এই যে 4 চাইলে তুমি কি লিখতে পারো, 2 স্কোয়ার। তাহলে এখানে একটা কী হয়, সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এটা, যেমন আছে ওই রকম 2pq প্লাসের 4q। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা করো। সূত্রটা কি? অবশ্যই আশা রাখে তোমাদের জানা আছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র একবার এ প্লাসের বি আরেকবার এ মাইনাসের বি। তো এটার এই চিন্তা করো, এটার বি চিন্তা করো, লেখা দাও একবার এ প্লাসের বি আরেকবার এ মাইনাসের বি। এখন দেখো তো এই দুটো থেকে কিছু কমন যায় কিনা। এখানে 2 আছে, এখানে 4 আছে, তোমরা থেকে চাইলে 2 কমন নেওয়া যায়। আবার এখানটাতে কিউ আছে, এখানেও কিউ আছে, তো কিউও কমন নেওয়া যায়। 2q নিয়ে নিছো, জাস্ট একটা কী থাকবে এখানটাতে পি রেখে দিলাম। কোন চিহ্ন আছে? প্লাস, সামনেও প্লাস, তাহলে চিহ্নের পরিবর্তন হইব না। 2 দ্বারা যদি তুমি 4 ভাগ করো 2 পাওয়া যায়। কিউ দ্বারা যদি কিউ কাটো কিছু নেই মানে 1, তো কী পাওয়া গেল? পি প্লাসের 2। এখানেও পি প্লাসের 2, এখানেও পি প্লাসের 2, কমন নিয়ে নাও। পি প্লাসের 2 আমরা কী করলাম? কমন নিলাম। তো এখানে থেকে গেল পি মাইনাসের 2 প্লাস, এখান থেকে তুমি এটা নিয়ে নিছো, কী রয়েছে? 2q। পি প্লাসের 2 হইল, এখানে পি মাইনাসের 2 প্লাসের 2q, যোগ বিয়োগ কিছু করা যায় না, তো এটাই আমাদের অ্যান্সার। বুঝছি? তো আমাদের ক নাম্বার যদি উৎপাদক বিশ্লেষণ করতে বলছিল, আমরা এইটুকু করছি। এটা সাজানো গুছানো পর্যায়ে আসছে, আমাদের উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট। কি করছি আমরা? এটা তুলছি, পি স্কোয়ারের সাথে আমি 4 লিখছি। কারণ কি, আমি 4 2 স্কোয়ার আকারে লিখতে পারি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, একবার এ প্লাসের বি আরেকবারে মাইনাসের বি। এখান থেকে এই দুটো থেকে কিছু একটা কমন যায়, 2q। তো 2q কমন নিলে এখান থেকে যায় পি, লিখছি প্লাসের মতো প্লাস। 2 দ্বারা 4 ভাগ করলে 2, q কেটে দিল। এখানেও পি প্লাসের 2, এখানেও পি প্লাসের 2 কমন নিছি। এখানে পি মাইনাসের 2, এখানে প্লাসের 2q। ব্যাস, আমাদের ক নাম্বার কিন্তু কমপ্লিট। এবার খ নাম্বারের জন্য আমাদের উদ্দীপকের হেল্প প্রয়োজন, কারণ এখানে দেখতেছি আমাদের mn দেওয়া আছে আর আমাদের উদ্দীপকে m প্লাস n এবং m মাইনাস n এর মান দেওয়া। তাহলে প্রথমে আগে উদ্দীপকের মান তুলো। দেওয়া আছে m প্লাস n ইজ ইকুয়াল টু √11, m মাইনাসের n ইজ ইকুয়াল টু √5। আমাদের এইটুকের মান নির্ণয় করতে বলছে। এই অঙ্কটা আমরা 2 নিয়মে করতে পারি, 2টা ইজি নিয়ম আছে। এখন তোমার যেটা ভালো লাগে তুমি ওটা করবা, আমি তোমাদের দোনোটা নিয়মে শিখিয়ে দিতেছি। আমরা এই যে এইটার সমাধান করবো 2টা নিয়মে। তো প্রথম নিয়মটাকে দেখাই। সব কয়টার জন্য প্রথমে আগে দেওয়া আছে এইটুক মান তুলবা, তারপরে এটাকে তুলতেছি, এটার নাম হইতেছে আমাদের প্রদত্ত রাশি। কি দেওয়া আছে? m⁴ n স্কোয়ার প্লাসের m স্কোয়ার n⁴, এটার মান নির্ণয় করতে বলছে। এখন একটু খেয়াল করো তো, তুমি চাইলেই এইটা এবং এটা থেকে কিছু হয়তো কমন নিতে পারো। কি কমন নেওয়া যায়? এখানে আছে m⁴ মানে 4টা m এর গুণফল, এখানে আছে m স্কোয়ার 2টা m এর গুণফল। তাইলে আমি m স্কোয়ার কমন নিতেই পারি, কারণ এখানে আছে 4টা, এখানে আছে 2টা। তারপরে এখানে আছে n স্কোয়ার মানে 2টা n এর গুণফল, এখানে আছে 4টা, তাহলে দোনটাতে n স্কোয়ার আছে, তো আমি n স্কোয়ারটা কমন নিয়ে নিলাম। এইখানে তুমি m⁴ থেকে m স্কোয়ার নিয়ে নিছো, তাহলে কী রয়েছে? m স্কোয়ার। n স্কোয়ার তো নিয়েই নিছো, তাহলে লেখার প্রয়োজন নাই। প্লাস এটা দ্বারা যদি এটার ভাগ দাও বা কমন নাও, m স্কোয়ার বাদ হয়ে গেল, এখানে n⁴ আর এখানে আছে n স্কোয়ার, তাহলে থেকে গেল n স্কোয়ার। এখন এটা আমাদের পরিচিত একটা সূত্রের শেপে এসে পড়ছে। এখন এই জিনিসটাকে আমরা 2 পদ্ধতিতে সমাধানে নিতে পারি। এক, যদি এইখানটাতে আমরা তাকাই, এখানে mn, এটার উপর স্কোয়ার আছে, এটার উপর স্কোয়ার আছে, স্কোয়ারটা আমি কমন নিয়ে mn লিখতে পারি। মানে আমি চাইলে এখানে ab সূত্র অ্যাপ্লাই করতে পারি। কার সূত্র? ab এর সূত্র। আর এখানে m এর যদি a চিন্তা করি, n এর যদি v
ভি চিন্তা করি এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার আমি প্লাসের সূত্রও জানি মাইনাসের সূত্রও জানি। তো আমরা এইখানে এম এর মানটা যদি বের করতে পারি, কার মানটা যদি বের করতে পারি, এম এর মানটা যদি বের করতে পারি, তাহলে খুব ইজিলি আমরা এইটুকের সমাধানও করতে পারি, এইটুকের সমাধানও করতে পারি। বুঝছি ঘটনা? তো আমরা কাজ শুরু করি। আমাদের প্রথম কাজ দেওয়া আছে এইটুক তোলা, প্রদত্ত রাশি লিখলাম, একটা শেপে আনলাম। এখন দেখা যেতেছে এইখান থেকে আমার প্রয়োজন কার মান, এম এন এর মান। এম এন মানে এ ভি এর সূত্র করলে আমাদের এম এন এর সূত্র মানে এম এন এর মানটা বের হয়ে যাব। আর আমাদের এখানে এম প্লাস এন এবং এম মাইনাস এনও দেওয়া আছে। তো আমি এই নিয়মটা তোমাদের প্রথমে শিখিয়ে দিতেছি, তারপরে এর থেকেও ইজি আরেকটা নিয়ম তোমাদের দেখাবো। ইজি বলতেছি কি, এটাও কারো কাছে ইজি মনে হয়, ওইটাও কারো কাছে ইজি মনে হয়, এই জন্য আমি দুটো নিয়ম শিখিয়ে দিতেছি। এরপর তোমার উপর ডিসিশন, তুমি কোনটা করবা। তো আমরা এটার জন্য কাজ শুরু করি। এইটুক হইলো। তারপরে এখন আমি এম এন এর মান বের করছি, তো সেটা এটার মতো রেখে দিলাম। আমি কার মান বের করতেছি, এম এন এর মান। তো এখানটাতে করি। এখন এম এন প্রয়োজন আমার এবির সূত্র। এবির সূত্র কি? এবির সূত্র হইতেছে এ প্লাস ভি বাই টু হোল স্কোয়ার মাইনাসের এ মাইনাসের ভি বাই টু হোল স্কোয়ার। তো করি এটার জন্য এম প্লাস এন বাই টু হোল স্কোয়ার মাইনাসের এম মাইনাসের এন বাই টু হোল স্কোয়ার। মান বসাই। এম প্লাস এন এর মান কত? √11। √11 নিচে 2, পুরোটার উপর একটা হোল স্কোয়ার, মাইনাস এম মাইনাস এন এর মান কত? √5, তার নিচে একটা 2, পুরোটার উপর একটা হোল স্কোয়ার। রুটের স্কোয়ারে কাটা এখানটাতে কত পাওয়া গেল? 11। এখানে পাওয়া গেল 2 এর বর্গ 4। রুটের স্কোয়ারে কাটা 5, 2 এর বর্গ 4। 4 কমন নিলাম, 4 ধারে 4 ভাগ করলে 1, 1 ধারে উপরে এটার গুণ করছো যা আছে ঠিক তাই, মাইনাস ভাগ করছো 1, 1 ধারে 5 এর গুণ করছো যা আছে ঠিক তাই। 11 থেকে 5 চলে গেছে 6, নিচে আছে 4, কাটাকাটি করো। 2 দিয়ে যদি দাও এটা হয়ে যাবে 3, 2 দিয়ে দিলে এটা হয়ে যাবে 2। তাহলে কত পাইছো তুমি? 3/2। কার মান পাইছো তুমি? এম এন এর মান। তো এম এন এর মান এখানে একটু বসাও। আমি কি করলাম? এম এন হোল স্কোয়ার লিখে দিলাম যাতে মান বসাতে ইজি হয়। আর এখানে আছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তো চাইলে আমরা সূত্র করতে পারি। আমরা করতেছি এ প্লাস বি হোল স্কোয়ারেরটা। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে, একটা হইতেছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাসে 2ab, আরেকটা হইতেছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাসে 2ab। প্লাসের সূত্রটা নিলেও হইব, মাইনাসেরটা নিলেও হইব। তো আমি প্লাসেরটাই নিতেছি, কারণ আমি প্লাসের মানও জানি, মাইনাসের মানও জানি। তো বসাই দিলাম এখানটাতে আমরা এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাসে 2ab। মান বসাতো। এম এন এর মান তুমি কত বের করছো? 3/2। তো এখানটাতে লেখো তুমি 3/2, পুরোটার উপর একটা হোল স্কোয়ার। এবার ব্রেকেট দিয়ে এটার মান বসাও। এটার মান তুমি জানছো কত? এম প্লাস এন এর মান দেওয়া আছে √11, তার উপর একটা স্কোয়ার। 2 ইন্টু এম এন এর মান কত? এই যে বের করছো 3/2, তো লেখা দো এখানটাতে 3/2। বুঝছি? এবার শুধু হিসাব করলে আমাদের সমাধানটা কিন্তু হয়ে যাব। তো আমরা বাকি অংশটা এখানটাতে কইরা দেখাই। এটা যদি হিসাব করি, 3 এর বর্গ কত হইব? 9, 2 এর বর্গ হইব 4। এদিকের হিসাব যদি করে একটা ব্রেকেট ওপেন করে নিলাম, আমাদের রুট স্কোয়ারে কাটা গেল, এখানে পাওয়া গেল 11। আর এখানে যদি খেয়াল করো উপরের 2 নিচের 2 কাটা, তাহলে মাইনাসের একটা 3, মাইনাসের 3, উপরে হোল স্কোয়ার টোল স্কোয়ার কিছু নাই, তাহলে যে আছে তাই। এরপরে 9, এখানে 4, যদি আমি 11 থেকে 3 বিয়োগ করি তাহলে কত পাওয়া গেল? 8। 4, 8-এর 2 বার কাটে, তাহলে 9 দুগুণে কত হইল? 18। বুঝছি? তাহলে আমাদের এই যে এইটুক জিনিসের মান কত? 18। এখন প্রক্রিয়াটা তুমি সাজাই লিখবা কিভাবে? আমি তো প্রথমে এইটুক করছি, তারপরে এই পর্যন্ত করার পরে তোমাদের এইগুলো দেখাইছি। আসলে প্রক্রিয়াটা হয়েছে, যারা এইভাবে করতে চাও বা এই নিয়মটা যাদের কাছে ইজি মনে হয়েছে, তারা সবার প্রথমে দেওয়া আছে মানটা তুলবা। দেওয়া আছে কী করবে? মানটা তুলবা। এই অঙ্কটা দেখার পরেই তোমার বুঝতে হইবে এটার জন্য আমার এম এন এর মান প্রয়োজন। কার মান প্রয়োজন? এম এবং এন এর মান, মানে এম এন। তো আমি এম এন মানটা মানে এই যে এইটুক অংশের পরেই তুমি এই ধাপে চলে যাবা, এম এন এর মান বের করার ধাপে। এম এন মানে হচ্ছে মূলত এভি এর সূত্র। তো এভি এর সূত্র কি? এ প্লাস ভি বাই টু হোল স্কোয়ার মাইনাসের এ মাইনাস ভি বাই টু হোল স্কোয়ার।
যেখানে m প্লাস n এর মান আমরা জানি, বসাইছি নিচে 2 এর মতো 2, m মাইনাস n এর মান জানি, বসাইছি নিচে 2, রুট এর স্কোয়ারে কাটা 11, 2 এর বর্গ 4, রুট এর স্কোয়ারে কাটা 5, 2 এর বর্গ 4। এখানে আমরা লসাও করছি, 4 ধার 4 এ কাটছি 1, 1 ধারা উপরেরটার গুণ দিছি, যা আছে তাই, মাইনাসের মতো মাইনাস, এখানেও সেম কাজ। এখন 11 থেকে 5 এর বিয়োগ করছো, 6 পাওয়া গেছে, উপরে আছে 6, নিচে আছে 4, দোনটারে 2 ধারা কাটা যায়, তো 3/2 পাওয়া গেল। মান জানছি আমি mn এর। এখন তুমি প্রদত্ত রাশি লিখবা, এইটুকু অংশ করার পরে তুমি যে এই অংশটার কাজ ধরবা। প্রদত্ত রাশি তুলছি, কমন নেওয়ার কাজটা করো, m টু দি পাওয়ার 4 4 টাইমের গুণফল, এখানে আছে 2 টাইম, তাহলে চাইলে আমরা 2টা কমন নিতে পারি। এখানে আছে n স্কোয়ার, এখানে আছে n টু দি পাওয়ার 4, চাইলে আমরা 2টা n স্কোয়ার কমন, মানে n স্কোয়ার কমন নিতেই পারি। কমন নিচ্ছি, কী রইল, 4টা থেকে 2টা চলে গেছে, 2টা রইল, n স্কোয়ার নিয়েছি, লেখার প্রয়োজন নেই, প্লাসের মতো প্লাস, m স্কোয়ার নিয়ে নিছি, n স্কোয়ার যদি n টু দি পাওয়ার 4 এর কাটে 2টা থেকে যায়, হইল। এরপরে এখানে mn আছে, কিন্তু এটার উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার, ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার আকারে লিখে দিলাম। আর এটা যদি চিন্তা করি a এর উপর স্কোয়ার, এটার চিন্তা করি v এর উপর স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা সূত্র কয়টা, 2টা, এই যে আমরা এখানে লিখে রাখছি। প্লাসেরটাও তুমি নিতে পারো, মাইনাসেরটাও তুমি নিতে পারো, কারণ আমাদের প্লাসের মানটাও জানা আছে, মাইনাসের মানটাও জানা আছে। তো আমি পার্সোনালি প্লাসের মানটাই নিছি, a প্লাস b হোল স্কোয়ার মাইনাসের 2ab। পরের লাইন mn এর মান জানি, বসাইছি, mn এর মান জানি, এই যে দেওয়া ছিল মূলত, বসাইছি, উপর স্কোয়ার ছিল দিছি, মাইনাসের 2, mn এর মান জানি, বসাইছি। তারপরের কাজ এই যে এখানটাতে করছি, 3 এর বর্গ কত হয়েছে 9, 2 এর বর্গ হয়েছে 4, এখানে রুটের স্কোয়ারে কাটা গেছে, 11 পাওয়া গেছে, উপরে 2 নিচে 2 কাটা, মাইনাসের 3 পাওয়া গেছে, লিখছি। 11 থেকে 3 বিয়োগ হয়েছে 8 পাওয়া গেছে, 4 আর 8 কাটাকাটি করছি, 2 রয়েছে, 2 ধারা 9 এর গুণ করছি, 9 দুগুণে কত হইলো 18। শেষ, আমাদের একটা নিয়ম কমপ্লিট হইলো। এবার যদি আমি দ্বিতীয় নিয়মটার কথা বলি, যেটা আমি মূলত প্রিফার করি, আমি মূলত তোমাদের বলবো তোমরা এই দ্বিতীয় নিয়মটাতে থাকো, ভালো হইব, ওইটাও ইজি, এটার থেকে তুলনামূলক আমার কাছে ওইটা ইজি। তো এখন আমরা ওইটার দিকে আগে, দ্বিতীয় নিয়মের জন্য, মানে যে নিয়মটা আমি এখন করামো, ওইটার জন্য আমাদের দেওয়া ছিল এই মানগুলি তুলতে হইব, তারপর তুলব প্রদত্ত রাশি। এরপরের কাজ ওইটার মতোই, কী কমন যায়, এখান থেকে m স্কোয়ার কমন যায় আর n স্কোয়ার কমন যায়, তো কমন নিলে এখানে কী পাওয়া গেল, m স্কোয়ার প্লাসের n স্কোয়ার, এইটুক সেম। এরপরে কাজটা আমাদের মূলত শুরু হইব। আমরা যদি একটু খেয়াল করি, এখানে mn আছে, কে আছে, mn আছে, যদি আমি তাদের সাথে একটা 4 আনতে পারি, মানে 4ab এর সূত্র হয়ে যাব। আর 4ab এর সূত্র কি, a প্লাস v/2 হোল স্কোয়ার মাইনাসের a মাইনাস v/2 হোল স্কোয়ার। আবার এইখানে এটা যদি আমি a চিন্তা করি, এর উপর স্কোয়ার, যদি v চিন্তা করি, v এর উপর স্কোয়ার, মানে এখানটাতে দেওয়া আছে a স্কোয়ার v স্কোয়ার। তাদের সাথে যদি কোনোভাবে আমি একটা 2 আনতে পারি, তাহলে আর একটা সূত্র হয়েছে, যেটা হইতেছে a প্লাস v হোল স্কোয়ার প্লাসের a মাইনাস v হোল স্কোয়ার। তো আমার টার্গেট হইতেছে, আমি এইখানটাতে একবার 4ab সূত্র বানিয়ে চিতেছি, আর একবার বানিয়ে চিতেছি 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ারের, যেখানে অলরেডি আমাদের ab দেওয়া আছে এবং a স্কোয়ার b স্কোয়ার দেওয়া আছে, আমাদের প্রয়োজন হইতেছে 4 এবং 2 এর। তো নিচে লাইনে আমরা এই কাজটাই করি। এখন দেখো এখানে কি আছে আমাদের, mn, এটার উপরে স্কোয়ার, এটার উপরেও কি স্কোয়ার। তো যদি আমি কাজটা এইরকম করি, একটা 4 দিলাম সূত্র বানানোর জন্য, এখানে m, এখানে কি n, কিন্তু তাদের উপর কি ছিল, স্কোয়ার ছিল না, তো আমি ব্রেকেট দিয়ে স্কোয়ারটা দিয়ে দিলাম। তুমি খেয়াল করছো হয়তো, আমি প্রথমে একটা দাগ দিয়ে নিছি, কেন দাগ দিয়েছি, আমি উপরে কিছু গুণ করতে চাইতেছি, আর উপরে আমি যে জিনিসটাই গুণ করবো, ওই জিনিসটা আমি সাথে সাথে কয়ানমু নিচে ভাগ আকারে, যাতে আমাদের অঙ্কের মানের কোনো প্রবলেম না হয়, বুঝছে। এই লাইনটা একটু জটিল মনে হইতে পারে, কিন্তু একটু আমি বুঝাই দিই, একটু সময় নেওয়া বোঝো, বা একটু খেয়ালটা বাড়াই দাও, তাহলে এটা তোমার কাছে খুব ইজি হয়ে যাবে। এটা আমাদের সবচেয়ে পরিচিত অঙ্ক। এই অঙ্কটা মূলত আমাদের বইয়ের 8ab একটা অঙ্ক তোমরা পাইছো, 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়তো 2 × 4 দেখাইতে বলে। এটা হচ্ছে ওই প্যাটার্নের অঙ্কগুলি, বোর্ডে আমরা এই অঙ্ক অনেক দেখা পাই, ওগুলোতে আমাদের মানগুলি একটু এলোমেলো করে দেয়, ওইরকমই এটা করছে। তো এই জন্য আমরা কী করলাম, 4ab এর জন্য এই যে 4ab লিখছি, তাদের উপরে স্কোয়ার ছিল, যে ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিছি। এখন কথা হইতেছে, এখানে তো 4 উপরের লাইন তো ছিল না, আবার তার উপরে আমি স্কোয়ার দিচ্ছি, 4-এর বর্গ আসলে কত, 16, 4-এর বর্গ কত, 16, তো আমি উপরে মূলত কত গুণ করছি, 16 গুণ করছি। তো নিচে আমি এটা ব্যালেন্স করার জন্য 16 কী করে দিলাম, ভাগ। উপরে যেহেতু আমি 16 গুণ করছি, নিচে আমি 16 দ্বারা কী করছি, ভাগ, তাহলে অঙ্ক এখনও ব্যালেন্স আছে। তারপরে এইটুকের সাথে একটা 2 প্রয়োজন, তাহলে 2 আমি দিয়ে দিলাম, m স্কোয়ার প্লাসের n স্কোয়ার। এই লাইনটাই জটিল, এরপরের লাইন একদম ইজি। উপরে একটা 2 গুণ করছো, তাহলে নিচেও একটা 2 গুণ করা উচিত না, তাহলে নিচে আর একটা 2 গুণ করে দাও। এখানে
4-এর স্কোয়ার মানে 16 আমি উপরে গুণ করছি, এই জন্য 16 দ্বারা ভাগ করছি। এটার সাথে আমি 2 উপরে গুণ করছি, এই জন্য 2 দ্বারা নিচে আবার কী করছি, ভাগ করছি, যাতে আমাদের অঙ্কের মানের কোনো প্রবলেম না হয়। বুঝছি? আমাদের অঙ্ক হয়ে গেছে প্রায়, এখন শুধু সূত্র করবো, মান বসাবো, কাজ শেষ। তো এখানে আমরা বাকি অংশটা করি। 4mn মানে 4ab সূত্র। 4ab সূত্র কি, এই যেটা, তো দেখে দেখে তুলতে থাকো। a প্লাস ভি হোল স্কোয়ার মাইনাসের a মাইনাস ভি হোল স্কোয়ার। এখন 4ab সূত্র হইলো এইটা, কিন্তু 4ab-র উপর একটা হোল স্কোয়ার ছিল না, তাইলে এই পুরো জিনিসটার উপর একটা কি এসে পড়বো, হোল স্কোয়ার। ব্যাপার কি বুঝছি? 4ab সূত্র হইতেছে এইটুকু। এখন 4ab-র উপর একটা হোল স্কোয়ার ছিল, তাহলে পুরো সূত্রের উপরে কি এসে পড়বো, হোল স্কোয়ার দিয়ে দিছি। তারপর ইন্টু 2 লিখলাম, এটারও সূত্র হইব, তাহলে এটার সূত্র করি, এটার সূত্রই যেটা, তো লিখে দিতেছি a প্লাস ভি হোল স্কোয়ার প্লাসের a মাইনাস ভি। সূত্রের অংশ এখানে এসে পড়ছে, একটু বুঝে নাও। এই তো সাইড করে দিলাম। তারপর নিচে আছে কত, 16 দোকানে 32, তো 32 আমরা লিখে রাখি। বুঝছি না, আমরা এখানে কি করছি, 4ab সূত্র করছি, 4ab-র উপরে হোল স্কোয়ার ছিল, এই যেটা, ওই যে দিয়ে দিছি। 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এটা এখানে লিখে দিছি। তারপর নিচে লাইন তুমি জানো, শুধু মান বসাইলেই কাজ হয়ে যাব। তো 32 m প্লাস n এর মান কত, √11, তার উপরে এটা কি আছে, স্কোয়ার, মাইনাস এটার মান কত, √5, তার উপরে একটা কি আছে, স্কোয়ার। এই পুরো জিনিসটার উপর আবার এটা কি দিয়ে দিচ্ছে, হোল স্কোয়ার। এই যে এটার মান কত, এটার মান 11 মানে √11, তার উপর একটা স্কোয়ার, মাইনাস এটার মান √5, তার উপর একটা স্কোয়ার। সবার মান বসানো শেষ, নিচের লাইন হিসাব করতে থাকো। √এর স্কোয়ার কাটা এখানটাতে হয়ে গেল 11, √এর স্কোয়ার কাটা এখানে হয়ে গেল 5, এই পুরোটার উপর একটা স্কোয়ার ছিল, দিয়ে দিলাম। √এ আর স্কোয়ারে কাটা 11, সরি এখানে কোন চিহ্ন হইব, প্লাস, আমি মাইনাস দিয়ে ফেলছি ভুলে, এই যে প্লাস ছিল, যে দিয়ে দিছি 11, √এর স্কোয়ারে কাটা এখান থেকে কত পাওয়া গেল, 5, নিচে কত আছে, 32। এখানে 8 থেকে যদি আমরা 5 বিয়োগ করি, সরি 11 থেকে যদি আমরা 5 বিয়োগ করি, কত পাওয়া যায়, 6, উপরে একটা কি আছে, স্কোয়ার, ইন্টু এই জন্য গুণ করলে, সরি যোগ করলে কত পাওয়া যায়, 11 আর 5 হয়ে গেল 16, নিচে আছে আমাদের কত, 32। 16 দিয়ে 32-এ কয়বার কাটা যায়, 2 বার। 6-এর বর্গ কত, 36, নিচে আছে 2, 2 ধারা 36-এ কয়বার কাটা যায়, 18, তো অ্যান্সার কত, 18। বুঝছি? সেম জিনিস, ওটা তো আমরা 18 পেয়েছি, এটা তোমরা কি পেয়েছি, 18 পেয়েছি। এখন তুমি এই নিয়মেও থাকতে পারো, ওই নিয়মেও থাকতে পারো। এই নিয়মে আমরা কি করছি, এই লাইনে একটু জটিলতা বেশি করছি, বাকিগুলি আমাদের শুধু মান আর হিসাব, আর কিছু না। দেওয়া আছে, মানগুলি তুলছি, প্রদত্ত রাশিটা তুলছি, দূরে থেকে কি কমন যায়, m স্কোয়ার n স্কোয়ার, কমন লিখে থাকে m স্কোয়ার, থাকে n স্কোয়ার। এখন খেয়াল দিলাম ab মানে m এন্ড আমি a আর b চিন্তা করলাম, আর এটার এই চিন্তা করলাম a স্কোয়ার প্লাস b স্কোয়ার, মানে কোনোভাবে সে যদি আমি একটা 4 আনতে পারি, তাহলে 4ab সূত্র হইব, এটা সে যদি আমি একটা 2 আনতে পারি, তাহলে 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হইব। তো যে চিন্তা করছি ওর সাথে কাজ করে দিছি, এর সাথে 4 আনছি, ab লিখে দিছি, তাদের সাথে স্কোয়ার ছিল, ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিছি, তারপরে এর সাথে একটা 2 দরকার, দিয়ে দিছি। এখন আমি উপরে কোনো সংখ্যা ছিল না, কিন্তু এখানে আমি সংখ্যা লিখছি 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে 16, তাহলে আমি উপরে 16 দ্বারা গুণ করছি, নিচে 16 দ্বারা ভাগ করেছি, ব্যালেন্স। উপরে কোনো 2 ছিল না, এই যে 2টা আমি নিজে আনছি, গুণ করছি, নিচে আবার এটা ভাগ করে দিছি, তো ব্যালেন্স। এইটুকু কি বুঝছি, এইটুকু আমাদের মূলত লাইন এই অঙ্কটার জন্য। বাকি লাইনে তুমি আর এমন কিছু করো না, তুমি শুধু মান বসে আর কিছু করো নাই। কিন্তু 4ab এর সূত্র কি তুমি জানো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাসের a মাইনাস বি হোল স্কোয়ার, পুরোটার উপর একটা হোল স্কোয়ার ছিল, এই যে ওই হোল স্কোয়ার। 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এর a মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে দিছি। 16 দোকানে 32 লিখছি, এটার মান 11, √11 উপরে স্কোয়ার ছিল, দিয়ে দিছি, √5 উপরে স্কোয়ার দিয়ে দিছি, পুরোটার উপরে হোল স্কোয়ার দিয়ে দিছি, √11 তার উপরে স্কোয়ার, √5 তার উপরে স্কোয়ার, নিচের লাইন √a স্কোয়ারে কাটা 11, √a স্কোয়ারে কাটা 5, পুরোটার উপরে হোল স্কোয়ার দিয়ে দিছো, √a স্কোয়ারে কাটা 11, √a স্কোয়ারে কাটা 5, পরের লাইন 11 থেকে 5 চলে গেছে 6, তার উপরে স্কোয়ার ছিল দিছো, 11 আর 5 যোগ করছো 16 হয়েছে, একটু কাটাকাটি করছে এখানটাতেই, 16 দিয়া 32 কাটছে, 2 বার গেছে। তারপরে আমরা এখানে চাইলে আরেকটু ইজি করতে পারি ব্যাপারটা, কীভাবে একটু ইজি করা যায়, হিসাবটা আমি একটু ইজি করে দিতেছি তোমাদের জন্য। আমি এইগুলা এখানে আবার একটু দেখাই দিতেছি।
11 থেকে 5 চলে গেছে 6, তার উপর একটা স্কোয়ার। 11-র সাথে 5-এর যোগ করছো 16, নিচে আছে 32, নিচে আছে কত 32। কাটাকাটি এলেনে না করো, একবারে করো। 6-এর বর্গ 36 ইন্টু 16, এখানেও চাইলে তুমি এরকম ইন্টু দিয়ে দিতে পারো, নিচে 32। 16 দিয়ে চাইলে আমরা 32টা কাটতে পারি 2 বার চাই, 2 দিয়ে চাইলে আমরা 36টা কাটতে পারি 18 বার চাই। তো আমার মনে হয় এভাবে থেকে এভাবে তোমাদের বেশি ইজি মনে হইব। ঠিক আছে, তো এইভাবে করো। এই নিয়মটাও করতে পারো, আগের নিয়মটাও করতে পারো, তোমার ইচ্ছা। যেভাবেই করো অঙ্ক পুরোপুরি হইব, পুরো 4 নাম্বারই পাইবা, কোনো টেনশন নাই। এবার যদি আমরা গ নাম্বারটার দিকে তাকাই, গ নাম্বারের জন্য তুমি যদি এই দিকটাতে তাকাও, এটা সমান এটা দেখাতে বলছে, মানে লেফট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে, এটার মানে আমাদের কত দেখাতে বলছে 64√5। এরকম অঙ্ক থাকলে তোমার প্রথম কাজ হইতেছে রাফে তুমি একটু এই লেফট হ্যান্ড সাইডটা ভাঙাইবা। তো লেফট হ্যান্ড সাইডটা আমরা একটু ভাঙাই, কি দেওয়া আছে এইখানে x⁻6 মাইনাস এর 64, নিচে দেওয়া আছে x³। আচ্ছা, একটু যদি ভাঙাই, আমরা জানি নিচের হরের সাথে লব যদি এরকম একাধিক পদ বিশিষ্ট থাকে তাদের আমরা আলাদা করে লিখতে পারি। তো লিখলাম এখানে x⁻6 x³ মাইনাস 64 x³। এখানে যদি কাটাকাটি করো কি পাওয়া যাব x³ মাইনাসের 64 x³ হইল। আরেকটু যদি আগাই, x³ মাইনাসের 64 যেই কথা 4, তার উপরে কিউব মনে একই কথা, তাহলে আমি 4 লিখছি, এক্সেরও এক্স লিখছি, এটার উপরও কিউব, 4-এর উপরও কিউব, তাহলে একসাথে দিয়ে দিছি। তাহলে এটা সূত্র হয়ে গেল a³ মাইনাস b³ এর সূত্রটা কি a মাইনাস v হোল কিউব প্লাসের 3ab ইন্টু a মাইনাস v। এত কিছু করার কারণ কি? এত কিছু করার কারণ হইতেছে এইটা থেকে তুমি যাতে একটা স্পষ্ট ধারণা পাও তোমার আসলে কার মান বের করতে হইব। যদি আমরা তাকাই, এখানে আমাদের এক্সের মান প্রয়োজন এবং মাইনাসের 4/x এর মানটা প্রয়োজন। x মাইনাস 4/x এর মান তোমার কি প্রয়োজন। এখন কথা হইতেছে তোমার উদ্দীপকে কার মান দেওয়া আছে, শুধুমাত্র x এর মান দেওয়া আছে, তোমার এটা থেকে প্রথমে 4/x এর মানটা বের করতে হইব। তাহলে এই কাজটা করি। এতক্ষণ যা করছি, যে এইটুকু করছি, শুধু আমরা রাফ করছি আমাদের চিন্তার জন্য যে আমাদের কি করতে হইব না করতে হইব। এখন তুমি যদি এই অঙ্ক দেখে বুঝে ফেলতে পারো তোমার এটা প্রয়োজন, তাহলে রাফের কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে, নাও তাহলে আমরা কি শুরু করলাম। দেওয়া আছে x এর মানটা কি দিয়ে দিছে, তারা x এর মান দিয়ে দিছে 3 প্লাসের √5। বুঝাই গেছে আমাদের 1/x। ধরো 4/x এর চিন্তা একটু পরেই দাও, আমার কার মান প্রয়োজন 1/x এর। তো কাজ করি, আমরা এটা যদি কি করতে পারি ব্যস্তকরণ বা উল্টাই দিতে পারি, তাহলে নিচের 1 কই চলে যাবো উপরে, তাহলে উপরে 1 নিচে x। এখানটা তো সেম কাজ হলো, উপরে 1 নিচে 3√5। সাইড নোট কি করছো, ব্যস্তকরণ করে। তারপরে এখানে যে আছে ঠিক তাই। এরকম অঙ্কে আমরা কি করি, আমরা নিচের রুট বাদ দিতে চাই। আর নিচের রুট বাদ দেওয়ার পদ্ধতি হইতেছে a² মাইনাস b² সূত্র করা, একবারে প্লাসের বি আর একবারে মাইনাসের বি। অঙ্কে যদি প্লাসের মান দেওয়া থাকে তুমি মাইনাসেরটা দ্বারা গুণ করবা, মাইনাস দেওয়া থাকলে প্লাসেরটা দ্বারা গুণ করবা। তো এখানে আমাদের যেহেতু প্লাস দেওয়া আছে, আমাদের গুণ করতে হইব মাইনাসেরটা দ্বারা, মানে এই যে এটা দ্বারা। তো আমরা উপরেও গুণ করলাম, নিচেও কি করতে হইব, গুণ করতে হইব। তো এই যে আমরা নিচেও কি করলাম, গুণ করলাম। আমরা মূলত গুণটা নিচেই করছি, নিচের রুটটা বাদ দেওয়ার জন্য। তো নিচে যেহেতু গুণ করছি, ব্যালেন্স করার জন্য উপরেও গুণ করতে হইব, এই প্রক্রিয়াটা। নিচে আমি যেতেছি একবার a প্লাসের বি হোক, একবার a মাইনাসের বি হোক, তাইলে আমরা a² মাইনাস b² লিখতে পারবো। তো নিচে এটা গুণ করছি, এই জন্য সেম জিনিসটা আবার উপরেও গুণ করি, যাতে অঙ্ক ব্যালেন্স থাকে। এখানে একটা সাইড নোট দেওয়া লাগে। সাইড নোটটা কি, হাতের ডান পক্ষের হর ও লবকে 3 মাইনাসের √5 দ্বারা গুণ করে। এরকম আমরা অনেকগুলি করছি। আমরা বীজগণিতেরও আরও হয়তো আমরা চট্টগ্রাম বোর্ডটাও কমপ্লিট করছি 2025-এ। তো তোমরা যদি ওইটা একটু দেখে নিতে চাও, যারা ইউটিউবে দেখতেছো প্রজন্ম কেয়ারে, এই কর্নারটাতে ক্লিক দাও, আই বাটন অ্যাড করে দিচ্ছি, দেখে নাও। আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতেছো, একটু ইউটিউবে যাও, সার্চ করো প্রজন্ম কেয়ার, ওইখান থেকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, গণিতের যত কিছু প্রয়োজন ওইখানে পেয়ে যাবে। তাও যদি খুঁজতে কষ্ট হয়, ডিসক্রিপশনটা চেক করে আমি লিঙ্ক দিয়ে দিছি। এখন যদি এখানটাতে আমরা তাকাই, আমাদের কি দেওয়া আছে 1/x, একবার a প্লাসের বি আর একবার a মাইনাসের বি। সূত্র কি, a² মাইনাসের v²। উপরে কি আছে 3√5। তারপরে বাকি অংশটা এখানে করি। 1/x ইজ ইকুয়াল টু 3-এর বর্গ কত হইল 9, রুটের স্কোয়ারে কাটা হইল কত 5। উপরে কি পাইলাম 3 মাইনাসের √5। এখন 1/x, আচ্ছা একটা লাইন বেশি হইব,
1/x-এর মান কত? এখানে 9 থেকে 5-এর বিয়োগ করতেছি, কত থাকবো? 4। অন্যান্য ম্যাক্সিমাম অঙ্কগুলি যেগুলো আমরা সাধারণত কইরে আসি, আমাদের নিচে কত হয়ে যায়? 1 হয়ে যায়। কিন্তু এতে কিন্তু 1 হয়নি, কারণ 9 থেকে 5 গেলে অবশ্যই 1 হয় না, হয় কত? 4। তাহলে 3√5। এখন একটা কাজ করতে পারি, 4 এই পাশে আছে, ভাগ আকারে এই পাশে আসলে কী হয়ে যাবো? গুণ। তাহলে আমি এই পাশে এনে দিই, সেই পাশে ছিল আর গুণ হয়ে এই পাশে এসে পড়লো 4/x, আর এখানটাতে পাওয়া গেল 3 - এর √5। নিচে কিছু নাই, কারণ 4 তো এখানে চলেই গেছে। তাহলে তুমি 4/x-এর মানটা জানছো, 3 - এর √5। আমরা যেহেতু রাফ করে রাখছি বা প্রথমে তোমাদের ধারণা দিছি, আমাদের এই জিনিসটা ভাঙাইলে এইটা পাওয়া যায়, মানে এই সূত্রটা করতে হয়। তাহলে এখানে তুমি স্পষ্টই দেখতেছ আমাদের প্রয়োজন x - 4/x-এর। অলরেডি 4/x বের হয়ে গেছে, এখন x আর মাইনাস করে 4/x লেখা বাকি। তো এটুকু করো। তো এখানে তুমি চাইলে সুতরাং দিয়ে দিতে পারো, তারপর লিখতে পারো এখন x - এর 4/x মানগুলি একটু বসাই। x এর মান কত? x এর মানটা হচ্ছে 3 + এর √5 মাইনাস, একটু ব্রেকেট ইউজ করি তাহলে, মাইনাস যেহেতু আছে। এটার মান কত বের করছো? 3 - এর √5, পরে 3 + এর √5, মাইনাস চিহ্ন আছে, ব্রেকেটটা তুলে দিলে চিহ্নগুলি পাল্টাই যাব। প্লাসের ছিল মাইনাসের হইল, মাইনাসেরটা কিসের হয়ে যাব? প্লাসের হয়ে যাব। প্লাসের 3 - এর 3 কাটা, একটা √5 আর একটা √5, কয়টা হইল? 2√5 হয়েছে। এবার আমাদের লেফট হ্যান্ড সাইডের কাজ, এই যে এইটুকু তো তোমাদের বোঝানোর জন্য করছিলাম, এবার আমাদের সঠিকভাবে করতে হইব খাতার জন্য। মানে আমরা পরীক্ষায় প্রশ্ন যে সমাধান করতেছি, এইটুকু তো রাফে করছি, এবার তো তাদের দেখাইতে হইব। এবার এই জিনিসটা আমরা এবার এখানে কিসে করবো? আমাদের খাতায় করবো। তো লেফট হ্যান্ড সাইড লিখতেছি, লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে দেখে আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলি। লেফট হ্যান্ড সাইড x⁴ - এর 64, নিচে হইতেছে x³ জানি, হরের সাথে উপরগুলি কী করতে হবে? আলাদা করতে হবে। x⁴ x³ - এর 64 x³ তারপরে কাটাকাটি করলে এখানে কী পাওয়া গেল? x³ মাইনাস এখানে পাওয়া গেল সে আছে ঠিক তাই। এখন এখানেও কিউব, এখানেও কিউব, তাদের একটু সাজাই, লিখলাম এটা একটু সাজাই লিখি। এক্সের সাথে কিউব আছে, আমাদের 64-র সাথে তো কিউব নাই, কিন্তু আমরা জানি 4³ যে কথা 64 একই কথা। তাহলে 64-র পরিবর্তে লিখলাম 4, এখানে x পুরোটার উপরে হোল কিউব। a³ - b³ সূত্র, তো a³ - b³ মান নির্ণয়ের সূত্র কি? a³ - b³ মান নির্ণয়ের সূত্র হইতেছে a - b হোল কিউব প্লাস এর 3ab ইন্টু a - এর b। তো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করো। a - b হোল কিউব প্লাসের 3ab ইন্টু a - এর b, মানে এই যেটা x - 4/x। তো মানগুলি বসাও তো, এটার মান কত? এটার মান হইতেছে এই যে 2√5, উপরে কি আছে? হোল কিউব প্লাস 3, এটা কাটা, তাহলে 3 4 কত? 12, একবারই করবো না তো, রাইখা দিলাম, গুণটুন করি নাই। এটার মান কত? এটার মান বের করছো 2√5, 2√5। পরের লাইন 2 এর কিউব কত? এখানে 2 এর উপরে কিউব আছে, √5 এর উপরেও কিউব আছে, 2 এর কিউব হইতেছে 8, আর √5 এর কিউব হইব 5√5। এগুলো আমি বিস্তারিত ভাঙাই দেখাইছি, যারা আমার আগের ক্লাসগুলি দেখছো তারা এই ব্যাপারে বিস্তারিত জানো। আর তোমরা যদি দেখে নিতে চাও, এই তৃতীয় অধ্যায় পুরোটা কমপ্লিট করা আছে, পুরো প্লে লিস্ট দেওয়া আছে, যারা ইউটিউবে দেখতেছো এই কর্নারটাতে ক্লিক করো, পেয়ে যাবা, অথবা ডিসক্রিপশনটা চেক করো, ওখানে আমি লিঙ্কে দিয়ে দিছি। আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে দেখতেছো, একটু ইউটিউবে যাও, প্রজন্ম কেয়ার সার্চ করো, পেয়ে যাবা। হইল, এরপরে 3 4 12, 12 দোকানে কত হইল? 24√5। এখানে 5 8 কত হয়ে গেল? 40√5, এখানে হয়ে গেল 24√5। এটাও √5, এটাও √5, তাহলে সমজাতীয় জিনিস। এখানে আছে 40টা, এখানে আছে 24টা, 40 আর 24 যোগ করলে কত হয়? 64। তো এখানে লেখা দাও 64, সাথে আছে √5। চেক দাও তো আমাদের রাইট হ্যান্ড সাইডে কি এটাই দেওয়া কিনা? হ্যাঁ, এটাই দেওয়া। তো লেখা দাও = রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। কী করতে বলছিল? দেখা হচ্ছে, তাহলে শুট, বুঝছি না?
ইজি হইব তখনই যখন তুমি এই জিনিসটা প্রথমে রাফ করে জেনে নিবা তোমার আসলে কি প্রয়োজন। যেমন এটার আমরা এইটুকু অংশ আগেই রাফ করছিলাম, কইরা দেখছি আমাদের এই জিনিসটা প্রয়োজন এক্স মাইনাসের 4/x। তো সবার প্রথমে এক্সটারে তুলছি, এক্স থেকে আমি এখানে 1/x-এর মান বের করার জন্য ব্যস্তকরণ করছি। নিচে রুটের মান এসে পড়ছে, রুট তোলার নিয়ম কি, যদি প্লাসের মান থাকে মাইনাসের দ্বারা উপরেও গুণ করো নিচেও গুণ করো, সাইড নোট দিয়ে দিবা। এবার যদি খেয়াল করি একবার এই প্লাসের বি আরেকবার এই মাইনাসের বি, সূত্র এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার। পরের লাইন রুট এর স্কোয়ারে কাটা গেছে, 9 হয়েছে 5 হয়েছে, 9 থেকে 5 চলে গেছে 4 রয়েছে, 4 এই পাশে ভাগ ছিল এই পাশে কী হয়ে গেছে গুণ। তো আমরা দেখলাম আমাদের যার প্রয়োজন ছিল তার মান বের হয়ে গেছে। এখন এই দুটারে কী করা উচিত, বিয়োগ করা উচিত। তো আমরা এখানে কী করছি, দুইটারে মান বসায় বিয়োগ করে নিছি, চিহ্নগুলি পাল্টাই গেছে, কাটাকাটি করছি, কী পাইছি 2√5। লেফট হ্যান্ড সাইড লিখছো, ভাঙ্গাইছো, এটার সাথে এটা আলাদা করছো, এটার সাথে এটা আলাদা করছো, কাটছো কিউব, এটাও কিউব। এখন এখানে কিউব আছে, তো আমি যেতেছি এই পুরোটার উপরেও কিউব আসুক। এক্সের উপরে অলরেডি কিউব আছে, 64-র উপরে নাই, কিন্তু 64 যে কথা 4 কিউব একই কথা, এই জন্য আমরা 64-র উপরে 4 লিখছি, উপরে কিউব দিছি, মানে পুরোটার উপরে হোল কিউব দিয়ে দিছি। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এটা, তো সূত্র নিশ্চয় বসাইছি a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, মানটা জানছি 2√5 বসাইছি, কাটাকাটি করছি, 3 × 4 হয়েছে, এই যে 3 এই যে 4, এটার মান বসাইছি, 2 এর ঘন 8, √5 এর ঘন 5√5, 3 × 4 = 12, 12 তো ওখানে 24 লিখছি, 5 × 8 = 40 লিখছি, সাথে √5 আছে, 24 √5 আছে, এটা তো √5 এটা তো √5 সেম টাইপের জিনিস। তো 40টা আর 24টা মিলা কয়টা, 64। আর আমাদের অ্যান্সারও দেখাইতে বলছে 64√5, আমাদেরও বের হয়েছে এটা। তো রাইট হ্যান্ড সাইড লিখেছি, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো কমপ্লিট হইল আমাদের বীজগাণিতিক রাশি সিলেট বোর্ড 2025-এর 2 নাম্বারটা। এরপরে তোমরা কোন বোর্ডের সমাধান চাও ডিসক্রিপশনে জানো, আমরা পরবর্তী ওই ক্লাস আনার পুরো ট্রাই করবো।